অষ্টপ্রহর মহোৎসব সুসম্পন্ন করে তৃতীয় দিবসে গৌর সুন্দর অবতীর্ণ এই নদিয়ায় উত্তর দেয় জ্ঞান যুগে ভারত অভ্যুত্থানম ধর্মৈশ্য দদাত্মানং সৃজম মোহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে তখন আমার প্রাণ গোবিন্দ আপনি দেহ সৃষ্টি করে ধরা তলে আসেন, সাধু দিগের পরিত্রাণ এবং দুষ্কৃতী দিগের বিনাশের কারণে অবতীর্ণ হন। এই দৈন্য কলিযুগ দৈন্য কলিযুগ দৈন্য যে যুগে কৃষ্ণ চৈতন্য পূর্ণ অবতীর্ণ হইয়ায় আজ এর জন্য এই মহোৎসব প্রধান জগৎ জীবের কল্যাণ সাধন করার জন্য আমার শ্রীমন গৌর সুন্দর অবতীর্ণ। যখনই আমার শ্রীমন গৌর সুন্দর এই ধরাতলে আসেন, পরিজীবের ভাগ্যের কাছে আনন্দ। তাই বর্তমান বিশ্বে 64টি ভাষা অধিক ভাষায় হরিনাম হট্ট প্রচারিত হচ্ছে। দৈন্য মানবকুলে জন্ম লভিয়াছি, একদিন তো এপার থেকে সেপারে যেতে হবে। যে বিদেহী আত্মা পরমাগতির জন্য এই মহোৎসব দৈহিক কার্য সুসম্পন্ন করে পারমার্থিক ক্রিয়াকল্পে এই মহোৎসব যেমন প্রাণী যেন যায় নামের সঙ্গে। তাই প্রথমে প্রণাম, তারপর নাম। পরিজীবের জন্য আমার শ্রীমন গৌর সুন্দর অবতীর্ণ। চেতুধর বনমার্জন ভব মহাজবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকাম চরণম নিত্যাবধি জীবনম কালম ধামপতি বর্ধনম প্রদীপদম পুনমৃত সাধনম সর্বাত্ম স্নপনম করম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম আমার শ্রীমন গৌর সুন্দর
যুগের কলি 27 বার সত্য ত্রেতা দাপর কলি চলে গিয়েছে, এবার 28 বারের কলিযুগ। তাই 28 চতুর্যুগের কলি পূর্ণ অবতীর্ণ। আগর ছিল সত্যের জ্ঞানতে, তাই যজ্ঞ পবিত্রতা পরে ছিল সত্যের ছিল পূর্ণ ধর্ম, যেখানে পাপের স্থান ছিল না। সত্য যুগের পরমায়ু ছিল 17,28,000 বছর। তখন জীবের পরমায়ু ছিল লক্ষাধিক বছর। পূর্ণ ধর্ম ছিল, পাপের স্থান ছিল না। তখন জীব ধ্যান করে পরমকে লাভ করতে পারত। ত্রেতাতে 3 পাদ ধর্ম, 1 পাদ অধর্ম কেবলমাত্র প্রবেশ করেছে, জীবের পরমায়ু চলে আসতো মাত্র 10,000 বছর। ত্রেতা যুগের বয়সের পরিমাণ ছিল 12,96,000 বছর। জীবের পরমায়ু ছিল 10,000 বছর। অতএব তখন জীব যাগ যজ্ঞ করে, অশ্বমেধ যজ্ঞ, গমেধ যজ্ঞ, শুধুমাত্র লঘু সাধন করেছিলেন নরমেধ যজ্ঞ। এই যজ্ঞ শব্দের তাৎপর্য হচ্ছে শান্তি। যজ্ঞ করে পরমকে লাভ করতে পারত। ত্রেতাতে 3 পাদ ধর্ম, 1 পাদ অধর্ম। তখনও জীব যে শক্তি সামর্থ্য নিয়ে জগতে জন্ম নিত, তার দ্বারা যাগযজ্ঞ করে পরমকে লাভ করতে পারত। দাপরে অর্ধেক পাপ এবং অর্ধেক পুণ্য। তখন জীবের পরমায়ু মাত্র ছিল 1,000 বছর। তখন যুগের পরমায়ু ছিল 8,64,000 বছর। জীবের পরমায়ু ছিল 1,000 বছর। তখনও যে শক্তি সামর্থ্য নিয়ে জীব জগতে জন্ম নিত, তার দ্বারা পূজা অর্চনা, ভেষজ, কুম্ভক, পুরক, প্রাণ, আয়াম, প্রাণের বিস্তার করে। প্রাণ যোগ আয়াম, প্রাণায়াম। আয়াম মানে বিস্তার, প্রাণের বিস্তার করে রেচক, কুম্ভক, পুরক, এই সমস্ত করে পরমকে লাভ করতে পারত। কলিতে 3 পাদ অধর্ম ব্যাপিবে, 1 পাদ ধর্ম মাত্র ত্রুটিতে রহিবে। সর্বত্রই পাপাচার, দুরাচার, ছেত্রাচার, অনাচার। যার যেমন খুশি তেমন চলা, অনাচার। যেখানে মহোৎসব হবে,
সৎসঙ্গ হবে, সেই স্থানে ব্যতীত আর সকল সর্বত্রই পাপাচার, দুরাচার, অনাচার, বেবিচার। এই কলিকালে কৃষ্ণ কথায় মন দেবে না, আর কথায় মন চলে যাবে। অতএব আমার শ্রীমদ গৌর সুন্দর অবতীর্ণ নদিয়ায় দৈন্য কলি যুগ দৈন্য, যে যুগে কৃষ্ণ চৈতন্য পূর্ণ অবতীর্ণ নদিয়ায়। তাই কলিযুগ, যে যুগে বয়স হলো 4,32,000 বৎসর, যুগের পরমায়ু চলে আসলো 120 বৎসর, পূর্ণ পরমায়ু। অতএব এত অল্প পরমায়ুতে কেমন করে পরমকে লাভ করব? তাই শাস্ত্র গর্ব বলেছেন, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম আজ কিনা এই মহোৎসব হচ্ছে, আজ তৃতীয় দিবসের অতিবাহিত করে মহান্তগণের বিদায়ের পর্বে উপনীত পূর্ণ পরমায়ু পেয়ে শতায়ু পেয়ে মহাপ্রয়াণ করেছেন। এমন ভাগ্য তো যার তার ভাগ্য হয় না। অতএব আজ অষ্টপ্রহর মহাযজ্ঞ কল্পিত করে, জানি না কোন সুদী এসে অধিবাস করেছিলেন, অধিবাস কীর্তন মহান্তগণকে আনয়ন করেছিলেন। আর পূর্ণা মহান্ত বিদায়ের পর্বে একমাত্র ভক্তের করুণায় আজ আমি এসেছি। আমার জীবনে কীর্তন শিক্ষা হলো না, কীর্তন কিন্তু জানি না, ইচ্ছা। এই বংশে যেমন আমার যাদবলাল মহাশয়ের পিতৃদেব বৈষ্ণব ছিলেন, তিনার এক দাদার মহাপ্রয়াণে প্রায় 40 বছরের মতো হয়ে যাচ্ছে, কম বেশ হবে। এই বাড়িতে প্রথম কীর্তনে এসেছিলাম। এই বাড়ির সাথে আত্মার একটা সম্বন্ধ গড়ে উঠেছে। তাই আমার দাদা অজিত এই বাড়ির এক ভক্ত। অষ্টপ্রহর মহাযজ্ঞের পূর্ণার দায়িত্ব আমার উপরে ন্যস্ত করেছেন, কিন্তু আমি বললাম জীবনের শেষ হয়ে যাচ্ছে, আর কয়দিনই বাবা জানি না। ধীরে ধীরে এক এক করে এক একটি চিঠি হাতে এসে পৌঁছেছে। ধর্মনগর থেকে গুয়াহাটি যাওয়ার ট্রেনটি